ফের রাজধানীতে আগুন। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ পশ্চিম দিল্লির নারায়ণা শিল্পতালুকে একটি গ্রিটিংস কার্ড তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের 29টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। 2015 থেকে চলা গৃহযুদ্ধ থামার লক্ষণ নেই ইয়েমেনে, যার জেরে ধীরে ধীরে মৃত্যুর পথে এগোচ্ছে আফ্রিকার এই দেশটির লক্ষ লক্ষ শিশু। রাষ্ট্রপুঞ্জের হিসেবে দেশের প্রায় 20 লক্ষ শিশু অপুষ্টির শিকার। দ্রুত পদক্ষেপ না করলে অবস্থা আরও হাতের বাইরে চলে যাবে বলে আশঙ্কা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের। সিরিয়ায় শেষ দুর্গ ধরে রাখতে মরিয়া ইসলামিক স্টেট। ইরাক সীমান্ত ঘেঁষা এলাকায় কুর্দিশ বাহিনীর সঙ্গে চলছে লড়াই। ল্যান্ডমাইন, আত্মঘাতী বিস্ফোরণ, স্নাইপার অ্যাটাকে এখানে রোজকার ঘটনা। দুপক্ষের সংঘর্ষে ইতিমধ্যেই ঘর ছাড়া কয়েক হাজার মানুষ। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ। হেইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্ট জোভেনেল ময়েজের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন অসংখ্য মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের। কাঁদানে গ্যাস ছুড়েও অবশ্য রোখা যায়নি বিক্ষোভকারীদের। কেনিয়ার লন্ডিয়ানিতে ভেঙে পড়ল পর্যটক বোঝাই ছোট বিমান। দুর্ঘটনায় পাইলট সহ বিমানে থাকা 5 জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মৃতদের মধ্যে 3 জন মার্কিন নাগরিক। সম্প্রতি একের পর এক ছোট বিমান দুর্ঘটনার জেরে চিন্তিত কেনিয়া প্রশাসন। বীরভূমের কাঁকরতলায় 4টি পাইথন উদ্ধার। বাবুইজোড় গ্রামে সাঁকোর নিচে পাইথনগুলিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাইথনগুলিকে উদ্ধার করে বন দফতর। হাওড়ায় লোকালয়ে ঢুকে পড়া 2টি হাতিকে ছাড়া হলো পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। বুধবার রাতেই তাদের বান্দোয়ানে আনা হয়। ঘুমপাড়ানি ওষুধের প্রভাব না কাটায় বেগ পেতে হয় বন দফতরকে। জমি সংক্রান্ত বিবাদের জের গাইঘাটার গোয়ালবাথানে ভাইয়ের হাতে খুন, খুড়তুতো ভাই গলায় বটির কোপ। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় বিশ্বজিৎ বৈদ্যকে। অভিযুক্ত শুভজিৎ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের রামপুরহাটে পথ দুর্ঘটনায় মৃত সরকারি হাসপাতালের চিকিৎসক। মৃত ধীরেন্দ্রনাথ মুর্মু রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বুধবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। পারিবারিক বিবাদের জের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে বিষ খান মোহাম্মদ আব্বাস। বারুইপুর মহকুমা হাসপাতালে মৃত্যু। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের রামকৃষ্ণপল্লীতে সোনার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা। বুধবার গভীর রাতে দরজার তালা ভেঙে ঢোকার চেষ্টা করে ডাকাত দল। বাড়ির লোকের চিৎকার শুনে শূন্যে গুলি ছুড়ে চম্পট দেয় ডাকাতরা। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মালদার ইংরেজ বাজারের মহেশপুরে পরপর 5টি মন্দিরে চুরি। লক্ষাধিক টাকার গয়না, নগদ ও অন্য সামগ্রী লুট। তদন্তে ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। বিদায় নিচ্ছে শীত। নতুন করে আর পারদ নামার সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহ শেষে রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরের 3 জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি। জম্মু ও কাশ্মীর এবং হিমাচলে ভারী বৃষ্টির সঙ্গে তুষারপাতও। বৃষ্টির হাত ধরে উত্তর ভারতের রাজ্যগুলিতে ফিরতে পারে শীতের আমেজ। পূর্বাভাস দিল্লির মৌসম ভবনের।